মুভির শুরুতে দেখা যায় অর্ণব একজন বিবাহযোগ্য ব্যাচেলর। ছেলের বিয়ের জন্য বাবা মা পাত্রী খুঁজছে। পিয়ালি একটি হসপিটালে নার্সের চাকরি করে। পিয়ালিদের বাড়ি থেকে ফেরার পথে একটা বড় দুর্ঘটনা ঘটে, যার ফলে পুরো মুভিটার কাহিনী বদলে যায়। বৃষ্টির মধ্যে ভেজা রাস্তায় এক বোরকা পরা মহিলা তাদের গাড়ির সাথে ধাক্কা লেগে চাপা পড়ে মারা যায়। প্রত্যক্ষদর্শীর কথা মতো জানতে পারে জঙ্গলের ভেতরে ছিল তার বাড়ি। সেখানে গিয়ে দেখল শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে একটা মেয়েকে। নাম তার রোকসানা। নিহত মহিলার মেয়ে ছিল সে। তাকে নিয়ে আসা হলো হাসপাতালের মর্গে। বুঝিয়ে দেওয়া হলো তার মা মারা গেছে। অর্ণব বারবার ক্ষমা চেল রোকসানার কাছে। অন্যদিকে রোকসানার মায়ের দেহে একটি বিশেষ চিহ্ন দেখে মর্গের লোক আতঙ্কিত হয়ে একজনকে ফোন দিল। তিনি ছিলেন বাংলাদেশের প্রফেসর কাশিম আলী। ৮০ এবং ৯০ দশকের সাতক্ষীরার একটি ঘটনা। সেখানে জোরপূর্বক সুন্দরী মহিলাদের আটকে রেখে বাচ্চা প্রসব সহ এবং বাচ্চাকে হত্যা করা শয়তানের পুজো করাই ছিল এদের কাজ। এদের মূল কাজই ছিল জিন জাতি ইফরিদের বংশ বিস্তার করা। সাধারণত বাচ্চা ৯ মাসের মাথায় জন্মগ্রহণ করলেও ইফরিদের সন্তান জন্ম হয় ১ মাসের মাথায়। বাচ্চা জন্মের পর মাকে মেরে ফেলা হতো বা পুড়িয়ে ফেলা হতো। রোকসানার মাকে গুম করে এ কাজে বাধ্য করা হয়েছিল, কিন্তু রোকসানার মা সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। রক্ষা করেন তার বেঁচে থাকা সন্তানকে। সাতক্ষীরা থেকে বাজার পার হয়ে তিনি পশ্চিমবঙ্গের কোনো একটি জায়গায় চলে আসেন। এদিকে মর্গের ডোমের কাছ থেকে রোকসানা পালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে কাশেম আলী দলবল নিয়ে ছুটে আসেন রোকসানাকে নিয়ে যেতে, কারণ রোকসানা ইফরিত জিনের বংশধর। কাশেম আলী আজের অপেক্ষায় ছিল, কিন্তু সুযোগ বুঝে রোকসানা পালিয়ে গেল। তাকে ধরতে ব্যর্থ হলো। এদিকে অন্যদের বাসায় আশ্রয় নিল রোকসানা। অন্যদিকে কাশেম আলী প্ল্যান করতে থাকে কিভাবে রোকসানাকে ধরা যায়, কারণ রোকসানা হলো ইফরিত জিনের বংশধর, আর রোকসানাকে ধরা এত সহজ হবে না তার পক্ষে। তাই কাশেম আলী জিনের সাহায্য নেয়, তাহলে তাকে সহজেই ধরতে পারা যায়। রোকসানা কিছু অনুভব করতে পারে যে তার সাথে কেউ রয়েছে। একদিকে অর্ণবের সাথে রোকসানার শারীরিক মিলনও হয়ে গেল। আবুল কাশেম অর্ণবের বাড়ি পর্যন্ত চলে এসেছে। তাকে দেখে উঠতে করতে লোকটা মোটেও সুবিধার নয়। একদিন সকালে পেয়ালি অর্ণবের বাসায় আসে। রোকসানা এবং অর্ণব একসাথে দেখে পেয়ালি ভুল বুঝে এবং বাসা থেকে চলে যায়। অর্ণব এতে খুবই কষ্ট পায় এবং সে কাশেম আলীর সাথে হাত মেলায় এবং কাশেম আলীর কাছে রোকসানাকে তুলে দেয়। কাশেম আলীর লোকজন রোকসানাকে মারধর করে। কাশেম আলী ভাবে রোকসানা মারা গেছে, কিন্তু রোকসানা তাকে সহজে মরবে না। সে কাশেম আলীকে নৃশংসভাবে হত্যা করে। তারপরে যায় পেয়ালির বাড়িতে, যার জন্য এত কিছু। কিন্তু পেয়ালিকে মারতে গিয়ে নিজে বিপদে পড়ে রোকসানা। আচমকায় পেটে আঘাত লাগে তার। সেই সংকটপূর্ণ মুহূর্তে পেয়ালি রোকসানা এবং তার সন্তানকে বাঁচায়। পেয়ালি চাইলে রোকসানা এবং তার সন্তানের ক্ষতি করতে পারত, কিন্তু পেয়ালি সেটা করেনি। তারপরে একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। রোকসানা পেয়ালির কাছে তার সন্তানকে রেখে জঙ্গলে ফিরে যায়। অর্ণব তার পেছন পেছন যায়। অর্ণবের কাঁধে মাথা রেখে রোকসানা শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার ভালোবাসার মানুষের কাছে।